ফরজ গোসল কিভাবে সঠিক নিয়মে করতে হয়, কোনভাবে করলে আমরা ঠিকমতো আমল করতে পারবো, আমাদের আমলগুলো সহি হবে, সে বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানবো। দেখুন, ফরজ গোসলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের বিধান। যদি কোনো মানুষ সারা জীবন সব কিছু করলো কিন্তু গোসলের যে ফরজ সিস্টেম সেটা যদি মেনটেন না করে তাহলে তার গোসল কিন্তু আদায় হবে না। আর গোসলটা তখন এমন যে গোসল যদি আদায় না হয়, আপনি যত আমলই করেন না কেন, কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল তো হবেই না, আপনার আমলটা সঠিকই হবে না। যদি আপনার ফরজ গোসল না হয়, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়া সহি হবে না। এরপর আপনি কোনো ইবাদত বন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেটা আপনার সহি হবে না। সুতরাং ফরজ গোসল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাকে গুরুত্ব দিতে হবে এবং সঠিক নিয়মে কীভাবে ফরজ গোসল করতে হয় সেটা জানতে হবে এবং আমল করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফরজ গোসল হয় বিভিন্ন কারণে হতে পারে স্ত্রী সহবাসের কারণে বা স্বপ্নদোষের কারণে। এক কথায় ফরজ গোসল যেটা হোক না কেন, ফরজ গোসল যদি অর্থাৎ গোসল যদি আমাদের উপর আবশ্যক হয়, সেক্ষেত্রে আমাদেরকে পরিপূর্ণরূপে গোসল এবং সুন্নাহ পদ্ধতিতে গোসল আদায় করতে হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে সুন্নাহ পদ্ধতিতে গোসল করতে পারি? সর্বপ্রথম আমরা যখন ফরজ গোসল করার নিয়ত করেছি, যখন ফরজ গোসল করবো, আমাদের মনে একটা সংকল্প তো থাকবে যে আমরা এখন ফরজ গোসল করছি। সংকল্প করার পরে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। এই অবস্থাতেও বিসমিল্লাহ বলা যাবে, যেহেতু আমরা দোয়া হিসেবে বলছি, সমস্যা নেই। বিসমিল্লাহ বলে আমরা শুরু করব। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে দুটো হাত রয়েছে, এই দুটো হাতকে ভালোভাবে ধৌত করতে হবে এবং এই দুটো হাতের মধ্যে কোনো রকম নাপাকি যাতে না থাকে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমাদের হাতটাকে ভালোভাবে মলে ধৌত করতে হবে। যে ধরুন কোনো কারণে আমাদের হাতের মধ্যে ময়লা লাগতে পারে, নাপাকি লাগতে পারে, আর নাপাকিটা তো এরকম যে ওটাকে ভালোভাবে না ধুলে সাধারণত যেতে চায় না। সুতরাং ভালোভাবে হাতটাকে ধুয়ে নিব। এরপরে নাপাক যে স্থানগুলো আছে, অর্থাৎ যেই স্থানগুলোতে নাপাকি লেগেছে ওই স্থানগুলোকে ধুয়ে নেব। ধরুন আপনার কাপড়ে একটা স্থানে নাপাকি লেগেছে, আপনি দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাকে আপনি ভালোভাবে ধুয়ে নিলেন। আপনার শরীরের কোনো অংশে নাপাকি লেগেছে, লজ্জা স্থানে নাপাকি লেগেছে, আপনি সেটাকে পরিষ্কার করে নিলেন, ভালোভাবে ধুয়ে নিলেন। যখন সমস্ত নাপাকি ধোয়া হয়ে গেল, এরপরে আমরা আবার হাতটাকে ভালোভাবে ধৌত করব। একেবারে এতক্ষণ তো আমরা আগে ছিল সাধারণ নাপাকি থেকে আমরা হাত ধুয়েছি, এখন যেহেতু নাপাক ধুতে গিয়ে হয়তো আমাদের হাতে নাপাকি লাগতে পারে, এই জন্য হাতটাকে আমরা ভালোভাবে ধুয়ে নিব। এরপরে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক ওযু করতেন। অর্থাৎ যে ওযুর যে পদ্ধতিটা, অর্থাৎ আমরা অন্য সময় নামাজের জন্য স্বাভাবিকভাবে যে ওযুটা করি, সেম টু সেম সেভাবে আমাদেরকে ওযু করতে হবে। পরিপূর্ণরূপে ওযু করার পরে, অর্থাৎ ওযুটা আমরা কিভাবে করব, স্বাভাবিক যে ওযু করি সেভাবে আমরা করব। বিসমিল্লাহ বলে শুরু করব, হাত পা ভালো করে ধোবো, মুখ ভালোভাবে করে ধুতে হবে, সব কিছু অঙ্গগুলোকে ভালোভাবে ধৌত করার পরে গিয়ে শুধুমাত্র পাও দুটোকে বাকি রাখবো, অর্থাৎ পাও দুটো এখন ধুবো না, পাও দুটো রেখে দেব। এরপরে আমরা আমাদের এখানে কিন্তু কয়েকটি বিষয় লক্ষণীয় রয়েছে। সেটি হচ্ছে, আমরা ওযুর ক্ষেত্রে কিন্তু আমাদের মুখের মধ্যে পানি দেওয়া এবং নাকের মধ্যে পানি পৌঁছানো ফরজ নয়, কিন্তু এখানে কিন্তু অবশ্যই এটা আদায় করতে হবে। অর্থাৎ মুখের মধ্যে ভালো করে পানি দিয়ে গড়গড়া করে কুলি করতে হবে, মুখটাকে ভালোভাবে ধৌত করতে হবে এবং নাকের মধ্যে, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এটা কিন্তু দুইটা ফরজ, অর্থাৎ মুখে পানি দেওয়া এবং নাকে পানি দেওয়া ফরজ গোসলের ক্ষেত্রে দুইটা ফরজ, এটা কিন্তু আদায় করতে হবে। আরেকটি ফরজ হচ্ছে আমাদের পুরো শরীরটাকে পরিপূর্ণ ধৌত করতে হবে। তো আমরা ওযুর ক্ষেত্রে ওযুটা করব এবং সাথে সাথে মুখ এবং নাকটাকে গুরুত্ব দিয়ে ভালোভাবে ধৌত করে নিব। ওযু হয়ে গেল, এবার আমরা গোসল করা শুরু করব। আমরা বালতিতে পানি নিয়ে অথবা যদি পুকুরের মধ্যে গোসল করি সেটা আমাদের জন্য আরও ভালো হয় যদি সুযোগ থাকে। আর সাধারণত মানুষ বাসা বাড়িতে গোসল করে থাকেন, সেক্ষেত্রে আমরা বালতির মধ্যে পানি নিয়ে কোনো মগের মাধ্যমে যদি আমরা গোসল করতে চাই, তাহলে আমরা প্রথমে মাথা থেকে পানি ঢালা শুরু করব এবং মাথা থেকে পানি ঢালা শুরু করার পরে পুরো শরীরে এমনভাবে ধৌত করব যে কোনো একটা অঙ্গের কোনো একটা অংশ যেন বাকি না থাকে। আমাদের শরীরের বাহ্যিক যে দেহের অংশগুলো রয়েছে, এখান থেকে যদি চুল পরিমাণ জায়গা, আবারও বলছি, চুল পরিমাণ মানে একটা চুলে কতটুকু জায়গা বা খায়, এতটুকু পরিমাণ জায়গাও যদি আমাদের ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু আমাদের গোসল পরিপূর্ণ হবে না। সুতরাং আমাদের যে নিচু স্থানগুলো রয়েছে বা যেখানে সাধারণত পানি পৌঁছায় না, সেই জায়গাগুলোকে একটু ভালোভাবে মলে মলে ধৌত করতে হবে, যাতে করে সেই জায়গাগুলোর মধ্যে পানি পৌঁছে যায়। এক কথায় প্রথমে আমরা ওযু করব, এরপরে পরিপূর্ণ পুরো শরীরটাকে ভালোভাবে ধৌত করে নিব, যাতে করে কোনো জায়গা খালি না থাকে এবং নাপাকিও যেন আমাদের
আমাদের শরীরে কোনোভাবে না থাকে। এভাবে যদি আমরা পুরোপুরি শরীরটাকে ধৌত করে ফেললাম তাহলে আমাদের গোসল হয়ে গেল। সর্বশেষ আমাদের যে কাজটি বাকি রইল সেটি হলো গোসল শেষ হয়ে গেল, আমরা যেহেতু পাওটা ধৌত করি নাই, এখন ভালোভাবে পাওটাকে মলে মলে ধুয়ে নিব, যাতে করে সেখানে কোনো ধরনের নাপাকি অবশিষ্ট না থাকে। এই সিস্টেমে যদি আমরা গোসল করি তাহলে আমাদের ফরজ গোসল আদায় হবে এবং এটার মাধ্যমে আমরা সমস্ত আমল করতে পারবো, সমস্ত ইবাদত বন্দেগী করতে পারবো। সাথে সাথে এটাও বলে দিচ্ছি, এরপরে অনেকে আবার নামাজ পড়তে গিয়ে ওযু করে থাকেন, যদি এর মধ্যে ওযু ভেঙে যাওয়ার কোনো কারণ সংঘটিত না হয় তাহলে আপনাকে নতুন করে আর ওযু করার কোনো প্রয়োজন পড়বে না। এই ওযু দিয়ে, অর্থাৎ গোসল করার সময় যে ওযু করেছেন বা গোসল করেছেন ফরজ গোসল, এটা দিয়ে আপনি যে কোনো আমল করতে পারবেন, নামাজ পড়তে পারবেন এবং অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে সে সমস্ত কাজও আপনি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা ফরজ গোসলটাকে সর্বোচ্চ গুরুত্ব দিব এবং যখনই ফরজ গোসল হয়ে যাবে তখনই চেষ্টা করে গোসল করে নেওয়ার জন্য। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা কমপক্ষে নামাজের আগে আজানের সময় অবশ্যই গোসল করে ফরজ গোসলটাকে আদায় করে তারপরে নামাজে জামাতের সাথে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।